যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলো মানে সংশোধনীগুলো সংবিধান সংক্রান্ত সেগুলো বাস্তবায়নের জন্য এখন আজকেও একটা মিটিং আছে যে সেটা বৈধ কি প্রক্রিয়ায় করা যায়, আইনি এবং সাংবিধানিক কি প্রক্রিয়ার মাধ্যমে করলে কোনো রকমের প্রশ্ন উত্থাপিত হবে না এবং বাস্তবায়ন হবে। সেই বিষয়টা এখনো ঐকমত্য পৌঁছানো যায়নি। তবে আমি আমাদের দলের পক্ষ থেকে আমরা যে প্রস্তাব দিয়েছি সেটার পুনরুল্লেখ এখানে করতে চাই। তা হলো সংবিধান সংশোধনী সংক্রান্ত যে কোনো প্রস্তাব অনুমোদন করার বৈধ ফোরাম হচ্ছে জাতীয় সংসদ। কিন্তু আমরা সেই সংবিধান সংশোধনীগুলো কি করব সেই বিষয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে পারি আগে। সেটাই সংস্কার কমিশনের কাজ, সেটাই ঐকমত্য কমিশনের কাজ। এর বাইরে যদি কোনো বৈধ প্রক্রিয়া, বৈধ ফোরাম থাকে সেই বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। সেটা আমরা আজকেও আলাপ আলোচনা করবো ঐকমত্য কমিশনে। যদি থাকে যে কোনো বৈধ আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় সেই সংবিধান সংশোধনের যদি কোনো পদ্ধতি বের করা যায় তার সাথেও আমরা একমত। কিন্তু আমরা এমন কোনো উদাহরণ সৃষ্টি হতে দিতে চাই না যেটা জাতির সামনে একটা উদাহরণ হয়ে থাকবে যে এইরকম একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সংবিধান সংশোধনী হওয়া যায়, যেটা পরে একটি উপযুক্ত আদালতে চ্যালেঞ্জড হবে এবং হয়তো একটা প্রশ্নবিদ্ধ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। হিসাবে আমরা সেই সিদ্ধান্তকে পাবো, কিন্তু সেটা পরবর্তীতে রেটিফিকেশনের জন্য সমস্যা হবে জাতীয় সংসদে। কারণ সবকিছু জাতীয় সংসদে রেটিফাইড হইতে হবে, অনুমোদন হইতে হবে এন্ড অফ দি ডে। অনেকে উদাহরণ দিয়ে বলেন যে জাস্টিস শাহাবুদ্দিন আহমদের সময় তো সংবিধানে এটা ছিল না যে উনি প্রধান বিচারপতির পদে থেকে তাকে আবার ভাইস প্রেসিডেন্টের পদে নিয়োগ করা যাবে এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হবেন এবং নির্বাচন পরিচালনা করবেন। হ্যাঁ, সেই সময় চিফ জাস্টিস হিসেবে ওনার কাছে যদি রেফারেন্স হিসেবে রাষ্ট্রপতি কিছু পাঠাতেন আর্টিকেল 106 হিসাবে, তাহলে উনি নিজে চিফ জাস্টিস হিসাবে সেই রেফারেন্সের জবাব দিলে এটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হতে পারত, যেহেতু নিজেই আবার সেই পোস্টে যাবেন। সেটা হয়তোবা অ্যাভয়েড করা হয়েছে, আমি হয়তোবা বলছি। অথবা সারা জাতি যেহেতু সেই বিষয়ে ঐকমত্য ছিল যে ওনাকে আবার চিফ জাস্টিস হিসেবে ফিরিয়ে আনা হবে, সেই কমিটমেন্ট জাতি পরে রেখেছে। কিভাবে রেখেছে? একাদশ সংশোধনের মাধ্যমে পার্লামেন্টের সব পার্টি ঐকমত্যের ভিত্তিতে সেই সংশোধনী পাশ করে সুপ্রিম কোর্টের এখানে জাস্টিস সাহেব আছেন, উনি জানবেন যে একটা ছুটির মঞ্জুরির একটা বিষয়ে আইন আছে, খুব সম্ভবত সেটা এসছে ওই সংশোধনের লাস্ট প্যারাতে, সেটা লেখা আছে 1.5 পৃষ্ঠার একটা সংশোধনী। সেটা অনুমোদন করে জাতীয় সংসদ তাকে সেই লেজিটিমেসিটা দিয়েছে এবং সেই 3 জোটের রূপরেখা অনুসারে সেটা কমিটমেন্ট ছিল। আজ পর্যন্ত আমি অবশ্য 3 জোটের রূপরেখার কোনো লিখিত ডকুমেন্ট কোনো দেখিনি, যেটা নিয়ে অনেকে অনেক রকম কথা বলেন। তার মধ্যে আরেকটা ছিল যে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করতে হবে, সেটা জাতীয় সংসদে সবার ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হয়েছে।